এটা পুরো পরিকল্পিত। এটা বাংলাদেশকে দেখে এরা এখানে শিক্ষা পাচ্ছে। এরা বাংলাদেশ থেকে আসা কিছু পলায়ন করা মুসলমান, আমাদের এই দেশীয় মুসলমানরা মোটেও খারাপ নয়। আমরা বলছি তাদেরকে উদ্বুদ্ধ করছে ওই বাংলাদেশের জঘন্য মুসলমানরা আমাদের দেশে এসে তারা ওখান থেকে ছুটে এসে আমাদের এখানকার ভাই হিসেবে যে সম্পর্ক আমাদের মধ্যে ছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। নমস্কার, জয় হিন্দ। রাষ্ট্রীয় প্রসার বাংলার পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত। সম্প্রতি বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে রানাঘাটের পর এবার প্রতিবাদে ফুঁসে উঠল নদিয়ার হাঁসখালি। গতকাল স্থানীয়দের উদ্যোগে এই বিষয়কে কেন্দ্র করে একটি পথসভা এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় জনসাধারণ এখানে একত্রিত হয়েছেন একটি প্রতিবাদ কর্মসূচির জন্য। আমরা জনসাধারণের মুখ থেকে শুনে নেব তাদের আজকের প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। দাদা, আজকে এই যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে আপনাদের বক্তব্যটা কি? আমাদের একটাই বক্তব্য, সারা পৃথিবীতে যেখানে হিন্দুদের উপরে ধর্মীয় কারণে অত্যাচার হবে সেখানে আমরা প্রতিবাদের রাস্তায় নামবো, এটাই বক্তব্য। আজকে আমরা যে বিষয়ে প্রোগ্রাম এখানে করছি মূলত দুটো বিষয়। একটা হচ্ছে আমাদের নদিয়ার পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা ঘটনা ঘটেছিল কার্তিক পুজোর দিন। পরিকল্পনা মাফিক সকলে মিডিয়ার মাধ্যমে জেনে গেছে, একটা বিশেষ ধর্মের মানুষ তারা ইন্টেনশনালি ওখানকার সংখ্যালঘু হিন্দু তাদের উপর একটা প্ল্যান মাফিক ওখানে সমস্যা সৃষ্টি করার জন্য একটা কার্যক্রম করে এবং তারা সেই ক্ষেত্রে সমস্যা তৈরি করতে সফল হয়েছে, আমরা দেখেছি। এবং আমাদের অর্থাৎ যারা জাতীয়তাবাদী সনাতনী সংস্কৃতিতে আমরা যারা বিশ্বাস করি, আমরা প্রথম থেকেই নিশ্চিত ছিলাম যে এই ঘটনার পেছনে ষড়যন্ত্র আছে। যত সময় গেছে তত আমরা জানতে পেরেছি ইন্টেনশনালি পুরো ঘটনাটাকে ঘটানো হয়েছে। তাই সেই সময় থেকে সারা রাজ্যে আমাদের জাতীয়তাবাদী সনাতনী ভাই বোন পরিবারের সকলে আমরা বিভিন্ন জায়গাতে আমরা এর গণতান্ত্রিক পদ্ধতি আইন শৃঙ্খলাকে সম্মান দিয়েই আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। তারই একটা অংশ বিশেষ আমরা এখানে করছি। এবং তার পাশাপাশি রিসেন্টলি 2-3 দিন আগে সকলে জানেন যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের চট্টগ্রামের স্কনের প্রভু চিন্ময়ানন্দ দাসকে যেভাবে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে তাকে, দেশদ্রোহের মামলা। তো সেই ঘটনা আমাদের কাছে মনে হয়েছে, আমরা যারা সারা পৃথিবীতে হিন্দু ধর্মের মানুষ আছি, যে শুধুমাত্র বাংলাদেশে যেহেতু সংখ্যালঘু হিন্দুদের উপরে ধর্মীয়ভাবে অত্যাচার করা হচ্ছিল, তার সেই অত্যাচারের প্রতিবাদের মুখ স্বামী চিন্ময়ানন্দ দাস তিনি মুখ হয়ে উঠেছিলেন। 10 থেকে 15 লক্ষ লোকের একটা সমাবেশ করেছিলেন চিটাগঞ্জে, আমরা দেখেছি। তাকে দমানোর জন্য এই চেষ্টা করা হয়েছে। তাই আমরা এই ঘটনার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কর্মসূচি নিয়েছি। তার একটা অংশ হিসাবে আমরা আজকে সনাতনী পরিবারের পক্ষ থেকে হাঁসখালি বাস স্ট্যান্ডে, যেহেতু এখানে প্রশাসনিক ভবন আমাদের হাঁসখালি, থানা আমাদের এখানে হাঁসখালি, সেই কারণে আমরা প্রশাসনের কাছে একটা মেসেজ দিতে চাইছি যে হিন্দু সনাতনী সংস্কৃতির ওপর যখনই আঘাত হানবে আমরা সমস্ত জায়গাতে আমরা প্রতিবাদে অংশগ্রহণ করব। নমস্কার, আমি বিশ্বজিৎ দাস, হাঁসখালি সমগ্র হিন্দু শাখার থেকে আমি বলছি যে আমাদের এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, প্রোগ্রামটা সমস্ত হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে তাদেরকে জাগরণ করা হচ্ছে যে চারিদিকে যে সমস্ত হিন্দু নিধন চলছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, হিন্দুদেরকে নিঃশেষ করার চেষ্টা করছে, হিন্দুদের ধ্বংস করার চেষ্টা করছে, সেই উদ্দেশ্যে আমরা সমস্ত হিন্দুদেরকে একত্রিত করার জন্যে আজকে আমাদের এই প্রয়াস। সমগ্র বাংলাদেশ নয়, আমাদের ভারতবর্ষে যে সমস্ত সনাতনীদের পর যে সমস্ত অত্যাচারগুলো চলছে, আপনারা যখন পত্রাকার আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, শুধু সেটা না, কিছুদিন আগে বেলডাঙ্গায় যে ঘটনাটা ঘটে গেল, একটা সাধারণ কার্তিক পুজো উপলক্ষে আপনি ওখানে যে ঘটনাটা ঘটেছিল, নিছক একটা ফালতু তৈরি করা ঘটনা ঘটেছে। এটা পুরো পরিকল্পিত। এটা বাংলাদেশকে দেখে এরা এখানে শিক্ষা পাচ্ছে। এরা বাংলাদেশ থেকে আসা কিছু পলায়ন করা মুসলমান, আমাদের এই দেশীয় মুসলমানরা মোটেও খারাপ নয়। আমরা বলছি তাদেরকে উদ্বুদ্ধ করছে ওই বাংলাদেশের জঘন্য মুসলমানরা আমাদের দেশে এসে তারা ওখান থেকে ছুটে এসে আমাদের এখানকার ভাই হিসেবে যে সম্পর্ক আমাদের মধ্যে ছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। দাদা, এই ঘটনাবলীর প্রেক্ষাপটে এখন আপনাদের দাবিটা কি? আমাদের সনাতনীদের একটাই দাবি, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেখানে আমরা সংখ্যালঘু হিন্দু যারা আছি তাদের সুরক্ষা চাইছি। মোট কথা হচ্ছে আমাদের সনাতনীদের তরফ থেকে আমরা সকলের সুস্থ কামনা করছি এবং সকলের সুন্দরভাবে বাঁচার অধিকারটা চাইছি।
তো আপনারা প্রতিবাদীদের মুখ থেকে শুনলেন তাদের আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। নদিয়ার হাঁসখালি থেকে ক্যামেরায় শান্ত সরকারের সঙ্গে কল্যাণ বিশ্বাস, ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।